একেবারে বেসামাল অবস্থা বলা যায় শহর কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দীঘার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রেমালের প্রভাব পড়েছে এবং দীঘায় ঝোড়ো হাওয়াও বইছে। এই ঝোড়ো হাওয়ার প্রভাবে কিন্তু সেখানে সমুদ্র উত্তাল রয়েছে, বৃষ্টির সঙ্গে সেখানে বইতে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে ছবিটা কিরকম, পর্যটকরা তারা কি সেখানে নামছেন কিনা আমরা জানবো। বিষ্ণু রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। বিষ্ণু, একটু আগেও তোমার কাছ থেকে আমরা দেখছিলাম যে ছবি, এখন কি ছবিটার কিছুটা বদল হয়েছে? দেখো, ছবি তেমন কিছু পরিবর্তন নয়, কারণ এই মুহূর্তে কিন্তু আবার পুনরায় জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যানকে। বারবার কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। রেমালের দাপট পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় দীঘাতে না পড়লেও এই উপকূল বরাবর হলদিয়াতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এবং ব্যাপক জলোচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। তুমি এই মুহূর্তে আরেকটু ছবি দেখানোর চেষ্টা করবো। দেখছো তুমি, নুলিয়ারা কিন্তু বারবার সরিয়ে দিচ্ছেন, পর্যটক সজাগ করছেন, অপরদিকে জলোচ্ছ্বাসও বইছে এবং সেই সঙ্গে যে সমস্ত নুলিয়ারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আজকের ভয়ঙ্কর পরিস্থিতি আছে। জোয়ার এখন তো পূর্ণ জোয়ার চলছে, পূর্ণ জোয়ার 12:30 শুরু হবে, তাতেই জলের আজকে উচ্ছ্বাস মানে ভয়ঙ্কর। ওই জন্য হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কন্টিনিউ মাইকিং চলছে। আমরাও যারা টুরিস্ট আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। তো এখন আমাদের চলছে এই কাজ। এখন চেষ্টা করে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে। তুমি জানো, দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেহেতু পর্যটকরা প্রচুর পরিমাণে রয়েছেন, আজকেও কিন্তু পর্যটকদের জন্য কড়া নজরদারি যেমন থাকছে, মাইকিং চলছে। আমরা সেই ছবি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, আমরা সেই প্রচারটাও আজকেও দেখাচ্ছি। ওয়েদারে কিছুটা উন্নতি হলেও কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু আজকে থাকছে, ঝড়ের একটা দাপট থাকছে। আমি সেই হিন্ট দেওয়ার চেষ্টা করছি, দেখছো সেই প্রচার কিন্তু ইতিমধ্যে চলছে প্রশাসনের তরফ থেকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে নজরদারি, তেমনি পর্যটকদের এবং সেই সঙ্গে দাঁড়িয়ে সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাস, এই কিছুক্ষণ আগেই কিন্তু জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের বিভিন্ন ঘাটগুলো ব্যারিকেড, এই দড়ি দেখাচ্ছি, দড়ি কিন্তু ঘাটগুলো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পর্যটকদের দড়ির ভিতর থেকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ মূলত যে জোয়ার বা জলোচ্ছ্বাস শুরু হয়েছে তুমি দেখছো ঘাট পর্যন্ত কিন্তু চলে এসেছে। আরো এখনো পূর্ণ জোয়ার হতে তার একটা হিন্ট দেওয়ার চেষ্টা করবো। প্রায় এখনো আধ ঘন্টা বা বাকি রয়েছে, তার আগেই কিন্তু গাড়োয়াল ছুঁইছু হয়ে গেছে এই জলোচ্ছ্বাস। আমি পর্যটকের সঙ্গে এখানে একটা কথা বলবো। দীঘাতে বেড়াতে এসছেন, কি বলবেন? দীঘাতে বেড়াতে এসছেন, কি দেখছেন এই মুহূর্তে, কি দেখছেন? यहाँ आए नहाने के लिए, नहाने को मिला ही नहीं, वो एंजॉय पैसा बर्बाद केवल हुआ। দেখতে পাচ্ছি জলচ্ছ্বাস, পর্যটকরা আছেন, একটু জলোচ্ছ্বাস দেখার চেষ্টা করে। ইতিমধ্যে গাড়োয়াল টপকানো শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিষ্ণুপদ বুঝতে পারছি যে পর্যটকদেরকে এখনো পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ যেভাবে দীঘার পরিস্থিতি তৈরি হয়েছে, ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে সমুদ্র কিন্তু এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। সে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। তুমি থাকো, দীঘায় জোয়ারের প্রভাবে কিন্তু তুমুল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। একেবারে বেসামাল অবস্থা বলা যায় শহর কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন জায়গায় এই মুহূর্তে দীঘার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রেমালের প্রভাব পড়েছে এবং দীঘায় ঝোড়ো হাওয়াও বইছে। এই ঝোড়ো হাওয়ার প্রভাবে কিন্তু সেখানে সমুদ্র উত্তাল রয়েছে, বৃষ্টির সঙ্গে সেখানে বইতে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে ছবিটা কিরকম, পর্যটকরা তারা কি সেখানে নামছেন কিনা আমরা জানবো। বিষ্ণু রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। বিষ্ণু, একটু আগেও তোমার কাছ থেকে আমরা দেখছিলাম যে ছবি, এখন কি ছবিটার কিছুটা বদল হয়েছে? দেখো, ছবি তেমন কিছু পরিবর্তন নয়, কারণ এই মুহূর্তে কিন্তু আবার পুনরায় জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব ক্যামেরাম্যানকে। বারবার কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। রেমালের দাপট পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় দীঘাতে না পড়লেও এই উপকূল বরাবর হলদিয়াতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এবং ব্যাপক জলোচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। তুমি এই মুহূর্তে আরেকটু ছবি দেখানোর চেষ্টা করবো। দেখছো তুমি, নুলিয়ারা কিন্তু বারবার সরিয়ে দিচ্ছেন, পর্যটক সজাগ করছেন, অপরদিকে জলোচ্ছ্বাসও বইছে এবং সেই সঙ্গে যে সমস্ত নুলিয়ারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আজকের ভয়ঙ্কর পরিস্থিতি আছে। জোয়ার এখন তো পূর্ণ জোয়ার চলছে, পূর্ণ জোয়ার 12:30 শুরু হবে, তাতেই জলের আজকে উচ্ছ্বাস মানে ভয়ঙ্কর। ওই জন্য হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কন্টিনিউ মাইকিং চলছে। আমরাও যারা টুরিস্ট আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। তো এখন আমাদের চলছে এই কাজ। এখন
চেষ্টা করে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে, তুমি জানো দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেহেতু পর্যটকরা প্রচুর পরিমাণে রয়েছেন, আজকেও কিন্তু পর্যটকদের জন্য কড়া নজরদারি যেমন থাকছে, মাইকিং চলছে, আমরা সেই ছবি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, আমরা সেই প্রচারটাও আজকেও দেখাচ্ছি। ওয়েদারে কিছুটা উন্নতি হলেও কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু আজকে থাকছে, ঝড়ের একটা দাপট থাকছে। আমি সেই হিন্ট দেওয়ার চেষ্টা করছি, দেখছো সেই প্রচার কিন্তু ইতিমধ্যে চলছে প্রশাসনের তরফ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে নজরদারি তেমনি পর্যটকদের এবং সেই সঙ্গে দাঁড়িয়ে সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাস এই কিছুক্ষণ আগেই কিন্তু জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের বিভিন্ন ঘাটগুলো ব্যারিকেড, এই দড়ি দেখাচ্ছি, দড়ি কিন্তু ঘাটগুলো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পর্যটকদের দড়ির ভিতর থেকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ মূলত যে জোয়ার বা জলোচ্ছ্বাস শুরু হয়েছে তুমি দেখছো ঘাট পর্যন্ত কিন্তু চলে এসেছে। আরো এখনো পূর্ণ জোয়ার হতে তার একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব, প্রায় এখনো আধ ঘন্টা বা বাকি রয়েছে, তার আগেই কিন্তু গাড়োয়াল ছুঁই ছুঁ হয়ে গেছে এই জলোচ্ছ্বাস। আমি পর্যটকের সঙ্গে এখানে একটা কথা বলবো, কি বলবেন, দীঘাতে বেড়াতে এসছেন, কি দেখছেন এই মুহূর্তে, কি দেখছেন? কথা বলুন বলুন, কি এর মধ্যে কি দেখছেন? यहाँ आए नहाने के लिए, नहाने को मिला ही नहीं। वो एंजॉय पैसा बर्बाद केवल हुआ। আমি দেখতে পাচ্ছি জলচ্ছ্বাস, পর্যটকরা আছেন, একটু জলোচ্ছ্বাস দেখার চেষ্টা করে ইতিমধ্যে গাড়োয়াল টপকানো শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে বিষ্ণুপদ বুঝতে পারছি যে পর্যটকদেরকে এখনো পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ যেভাবে দীঘার পরিস্থিতি তৈরি হয়েছে, ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে সমুদ্র কিন্তু এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। সে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। তুমি থাকো, দীঘায় জোয়ারের প্রভাবে কিন্তু তুমুল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। একেবারে বেসামাল অবস্থা বলা যায় শহর কলকাতার পাশাপাশি বাংলার বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে দীঘার ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে রেমালের প্রভাব পড়েছে এবং দীঘায় ঝোড়ো হাওয়াও বইছে। এই ঝোড়ো হাওয়ার প্রভাবে কিন্তু সেখানে সমুদ্র উত্তাল রয়েছে, বৃষ্টির সঙ্গে সেখানে বইতে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে ছবিটা কিরকম, পর্যটকরা তারা কি সেখানে নামছেন কিনা আমরা জানবো। বিষ্ণু রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি। বিষ্ণু, একটু আগেও তোমার কাছ থেকে আমরা দেখছিলাম যে ছবি, এখন কি ছবিটার কিছুটা বদল হয়েছে? দেখো, ছবি তেমন কিছু পরিবর্তন নয়, কারণ এই মুহূর্তে কিন্তু আবার পুনরায় জলোচ্ছ্বাস শুরু হয়েছে। আমি সেই ছবি দেখানোর চেষ্টা করব, ক্যামেরাম্যানকে বারবার কিন্তু প্রশাসনের তরফ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। রেমালের দাপট পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায় দীঘাতে না পড়লেও এই উপকূল বরাবর হলদিয়াতে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে এবং ব্যাপক জলোচ্ছ্বাসের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। তুমি এই মুহূর্তে আরেকটু ছবি দেখানোর চেষ্টা করবো। দেখছো তুমি নুলিয়ারা কিন্তু বারবার সরিয়ে দিচ্ছেন, পর্যটকদের সজাগ করছেন, অপরদিকে জলোচ্ছ্বাসও বইছে এবং সেই সঙ্গে যে সমস্ত নুলিয়ারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আজকের ভয়ঙ্কর পরিস্থিতি আছে, জোয়ার এখন তো পূর্ণ জোয়ার চলছে, পূর্ণ জোয়ার 12:30 শুরু হবে, তাতেই জলের আজকে উচ্ছ্বাস মানে ভয়ঙ্কর। ওই জন্য হ্যাঁ, প্রশাসনের তরফ থেকে কন্টিনিউ মাইকিং চলছে। আমরাও যারা টুরিস্ট আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। তো এখন আমাদের চলছে এই কাজ এখন। চেষ্টা করে এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে, তুমি জানো দড়ি বেঁধে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আমি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, যেহেতু পর্যটকরা প্রচুর পরিমাণে রয়েছেন, আজকেও কিন্তু পর্যটকদের জন্য কড়া নজরদারি যেমন থাকছে, মাইকিং চলছে, আমরা সেই ছবি একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছি, আমরা সেই প্রচারটাও আজকেও দেখাচ্ছি। ওয়েদারে কিছুটা উন্নতি হলেও কিন্তু জলোচ্ছ্বাস কিন্তু আজকে থাকছে, ঝড়ের একটা দাপট থাকছে। আমি সেই হিন্ট দেওয়ার চেষ্টা করছি, দেখছো সেই প্রচার কিন্তু ইতিমধ্যে চলছে প্রশাসনের তরফ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফে নজরদারি তেমনি পর্যটকদের এবং সেই সঙ্গে দাঁড়িয়ে সমুদ্রে কিন্তু জলোচ্ছ্বাস এই কিছুক্ষণ আগেই কিন্তু জলোচ্ছ্বাস শুরু হয়েছে। পর্যটকদের বিভিন্ন ঘাটগুলো ব্যারিকেড, এই দড়ি দেখাচ্ছি, দড়ি কিন্তু ঘাটগুলো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পর্যটকদের দড়ির ভিতর থেকে যেতে দেওয়া হচ্ছে না, কারণ মূলত যে জোয়ার বা জলোচ্ছ্বাস শুরু হয়েছে তুমি দেখছো ঘাট পর্যন্ত কিন্তু চলে এসেছে। আরো এখনো পূর্ণ জোয়ার হতে তার একটা হিন্ট দেওয়ার চেষ্টা করব, প্রায় এখনো আধ ঘন্টা বা বাকি রয়েছে, তার আগেই কিন্তু গাড়োয়াল ছুঁই ছুঁ হয়ে গেছে এই জলোচ্ছ্বাস। আমি পর্যটকের সঙ্গে এখানে একটা কথা বলবো, দীঘাতে বেড়াতে এসছেন, কি বলবেন, দীঘাতে বেড়াতে এসছেন, কি দেখছেন এই মুহূর্তে, কি দেখছেন? কথা বলুন বলুন, কি এর মধ্যে কি দেখছেন? यहाँ आए नहाने के लिए, नहाने को मिला ही नहीं। वो एंजॉय पैसा बर्बाद केवल हुआ। আমি দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস, পর্যটকরা আছেন, একটু জলোচ্ছ্বাস দেখার চেষ্টা করে ইতিমধ্যে গাড়োয়াল টপকানো শুরু হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে
একেবারেই বিষ্ণুব্রত বুঝতে পারছি যে পর্যটকদেরকে এখনো পর্যন্ত সমুদ্রে নিষেধাজ্ঞা করা হয়েছে, কারণ যেভাবে দীঘার পরিস্থিতি তৈরি হয়েছে, ঝোড়ো হাওয়া বইছে এবং তার সঙ্গে সমুদ্র কিন্তু এখনো পর্যন্ত উত্তাল হয়ে রয়েছে। সে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে। তুমি থাকো, দীঘায় জোয়ারের প্রভাবে কিন্তু তুমুল জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া।